এখন আমরা সবসময় খুব অবাক বিস্ময়ে তাকাই থাকি যে একটা ফেরেশতার মতো মানুষ এত সুন্দর করে এই কথাগুলো বলেন কি করে, আল্লাহ তাকে আরও হেদায়েত দান করুন। আমরা ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে থাকি, কি সুমিষ্ট কণ্ঠ, কি সুন্দর চমৎকার কথা, যা বলেন সবই ভালো লাগে। এটাও ভালো লাগে, ভিতরে ভিতরে আপনারা সব ঠিক করে আমরা সব মানে ওনারা তলে তলে উনি যা বলেন মানে ওবায়দুল, আমরা বলতে পারি না, আপনারা বলতে পারেন কোথায় ওবায়দুল কাদের সাহেব, মানে আমি বললাম যে এখন আওয়ামী লীগ কে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো সম্পত্তি দিয়েছেন। ওবায়দুল কাদের সাহেবকে দিয়েছেন, হাসান মাহমুদ সাহেবকে দিয়েছেন, আনিসুল হককে দিয়েছেন, এবং এই আওয়ামী লীগকে 100 বছর ক্ষমতায় টিকে রাখার জন্য এরাই যথেষ্ট। আমাদের আসলে কিছু করতে হবে না, উই নিড নট টু এনিথিং। আমাদের আসলে এখন কিছু একটা করা দরকার, একটা দল তো টিকিয়ে রাখার দরকার। একটু রোড মার্চ করতেছি, এটা শান্তিপূর্ণ গান্ধীবাদী আন্দোলন। পিটার হাস কি করতেছে না, পিটার হাসের কাজ করতেছে। পিটার হাসের সঙ্গে তো তলে তলে ধরেন একটা সমঝোতা হয়ে গেছে। এখন ওবায়দুল কাদের সাহেবের সমঝোতা হয়ে গেছে। তুমি বললেন যে তলে তলে পিটার হাস ঠিক হয়ে গেছেন, নরেন্দ্র মোদী ঠিক হয়ে গেছেন। আমরা তো এখন ধরেন এরা ফেরেশতা, এরা তো মিথ্যা কথা বলে না। আমরা এদের কথা অবিশ্বাস করতে পারি? বলেন, বাংলার জমিনে ওবায়দুল কাদের একটা কথা বলেছেন, অবিশ্বাস করতে পারি? সংবিধান বের করে আনিসুল হক বলেছেন যে এইভাবেই আইনে লেখা রয়েছে। এখন ওনার মতো ফেরেশতা যদি একটা আইনের ব্যাখ্যা দেয়, আমরা কি এর উপরে কথা বলতে পারি? বিএনপির লোক তো বেয়াদবি করতে শিখেনি। হ্যাঁ, বিএনপি একটা ভদ্রলোকের দল, এরা সবসময় জ্ঞানী গুণী। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বেগম খালেদা জিয়ার মৃত্যু বলেছেন যে উনি বুড়া হয়ে গেছেন, 80 বছর বয়স হয়ে গেছেন, এরপর উনি যে কোনো সময় মরে যেতে পারেন। তারপরে এই একটা মরা মানুষ নিয়ে এত টানাটানি করার কি আছে? এখন না না, এরকম যিনি মরে যাবেন তাকে নিয়ে এত কিছু করার, কান্নাকাটি করার কি আছে? ধরুন কথাবার্তা বলছেন। এখন বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, হি ইজ এ ইনস্টিটিউশন, তার একটা মুখের কথা সংবিধানের চেয়ে কোনো অংশে কম নয়। তিনি খালেদা জিয়া সম্পর্কে যেই কথা বলছেন, আমাদের বুকে পানি নাই। আমরা এখন খালেদা জিয়াকে নিয়ে কান্নাকাটি করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আমরা ওনার বিরুদ্ধে কোনো বাজে কথা বলতে পারবো না। ওনার বয়স নিয়ে উনি যে 1 বছর 1.5 বছর পর ওনার বয়স যে 80 বছর হবে, এই কথা আমরা বলতে পারবো না। উই ক্যান নট ডু ইট। আমরা এগুলো শিখিনি। এখন আমরা প্রতিদিন অবাক বিস্ময়ে চাঁদের দিকে তাকিয়ে থাকি, আজকে চাঁদ কি হলো, তারপরে তারকার দিকে তাকাই, আর সকালবেলা রাতে টেলিভিশন তাকিয়ে দেখি ওবায়দুল কাদের, আনিসুল হক, হাসান মাহমুদ সাহেবরা কি বলেন, আর সর্বশেষ প্রধানমন্ত্রী কি বলেন। আর আমরা সারা বছর অপেক্ষা করি প্রধানমন্ত্রী কবে বিদেশে যাবেন, বিদেশে আসার পর উনি সংবাদ সম্মেলন করবেন, এবং সেই সংবাদ সম্মেলনে ওনাকে কেন্দ্র করে যে সাংবাদিকরা প্রশ্ন করেন, এই প্রশ্নে আমরা আমাদের যত দুঃখ, মামলা, মোকদ্দমা সব ভুলে যাই। আমরা একটা সিনেমা দেখলে যেহেতু আনন্দ পাই না, বিশ্বের সবচেয়ে যে বিখ্যাত, আপনি যদি দ্য বাইসাইকেল থিপ দেখেন, কিংবা আপনি যদি অন্য বিখ্যাত যে সিনেমাগুলো আছেন ধরুন সেগুলো দেখেন, ওইগুলো দেখার যে আনন্দ, তার চেয়ে আমরা বেশি আনন্দ পাই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী আমেরিকা জয় করে এসছেন, লন্ডন জয় করে এসছেন, এর আগে দিল্লি জয় করে এসছেন, জোহান্সবার্গ জয় করে এসছেন। এটা এইবার আমেরিকা জয় করে আসার পরে উনি যে সংবাদ সম্মেলন করবেন, ওটার আশায় বিএনপির লোকজন বসে আছে। আমরা যে রোড মার্চগুলো করতেছি, এটা নিয়ে আসলে আমরা তো চিন্তা ভাবনা করি না, করার দরকার তাই করছি। কিন্তু আমাদের মেইন টার্গেট হলো সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কি বলবেন। আর আনিসুল হক সাহেব অপেক্ষায় আছেন রনি ভাই, উনি তো আমেরিকায় বসেই করেছেন। না, আমেরিকায় বসে করেছেন, সেটা হলো ওখানে আমেরিকান লোকজন ছিল, কিন্তু গণভবনের যে হ্যাঁ যুক্তরাজ্য করেছে, কিন্তু করেছেন, এবং এর মধ্যে সে ভয় যাবে আমেরিকাতে, না 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 ভয় যাবে আমেরিকাতে সাক্ষাৎকে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করেন বঙ্গবন্ধু কন্যার কথা শুনে আমাদের মন ভরে না, আরও শুনতে ইচ্ছা করে। আপনি যেমন এতদিন বসেছিলেন, উনি কখন আসবেন, আমরাও বসে আছি। উনি ওই কথা বলেছেন আমেরিকাতে, আমেরিকার এনভায়রনমেন্টে প্রধানমন্ত্রী এক ধরনের কথা, লন্ডনের এনভায়রনমেন্ট একই কথা, আর গণভবনে ওনার যে সাংবাদিক আছেন যারা ওনাকে প্রশ্ন করবেন, ওর মধ্যে যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে, ওটা দেখে আমাদের বিশ্বাস করেন একেবারে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চোখ বুঝে আমরা বসে থাকবো। কোন জায়গাতে যে চলে যাবে আমরাও টের পাবো না, ওনারাও টের পাবেন না। প্রধানমন্ত্রী সব কথা শোনার জন্য আপনারা বসে থাকেন এবং শুনেনও, এটা একটা অপেক্ষা, এর বাইরে তো কোনো অপেক্ষা নাই। আর উনি যা বলবেন আপনারা তাই শুনেন। এখন উনি যা বলবেন আমরা তাই শুনতে বাধ্য। তারপর উনি তো বলছে ভোটে আসবেন না, ওটার ব্যাপার হলো যে এখন প্রত্যেকটা জিনিস হলো যে ওনার সব কথা উনি বলে যে ভোটে আসে। এখন ভোটে আসার পরে উনি অন্যান্য যে জিনিসগুলো আমাদেরকে বাধ্য করেন, হ্যাঁ সেইভাবে যদি আমাদেরকে বাধ্য করেন, ধরে আনেন, পিঠপোড়া করে বাঁধেন, আমাদের পিঠের উপরে কয়েকটা পিটনি সিটনি দিয়ে দেন, তারপরে শেষে আরও কিছু তদবির করেন,
অনেক আছেন, সিনহা সাহেবকে যা করা হয়েছে। জি জি জি। হ্যাঁ, তো এখন আমরা যারা বড় বড় কথা বলি, মানে চিফ জাস্টিস সিনহা সাহেবকে যে সিনহা থেরাপি দেওয়া হয়েছে, এরকম থেরাপি মির্জা ফখরুল সাহেবকে দেওয়া হোক, গোলাম মোল্লা রনিকে এরকম থেরাপি দেওয়া হোক, দেখবেন আমাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে ওই থেরাপি আমাদেরকে, থেরাপি তো এখন উনি দেননি। না উনি যদি এখনো দেন নাই, যদি আগামীতে উনি ওইভাবে দেন, তাহলে ওই যে আপনার নির্বাচনে আসেন, ওনার বলাও লাগবে না, সবগুলো দৌড়ে দৌড়ে চলে যাবে আর কি। এখন ওই যে সিনহা থেরাপি, যে থেরাপিটা, ওই থেরাপিটা এটা তো 3 বছর আগে দিয়েছেন। এই 2023 সনে থেরাপিটা কি কেমন হবে? এটা কি এর সঙ্গে কি এখন তো অনেক কিছু, কাঁঠালের কথা শুনতেছি, ডিমের কথা শুনতেছি, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুতের কথা শুনতেছি। এখন আগে তো জানতাম যে আমরা ইলেকট্রিক শক দেয়, ইলেকট্রিক শক আমরা বুঝি, ছোটকালে মোরালেস খাইছি, কিন্তু পারমাণবিক বিদ্যুতের শক যে কেমন, ওটা তো আমরা এখন। তাহলে গোলাম মোল্লা রনি, এখন আপনারা আগামী ভোট নিয়ে কি প্রধানমন্ত্রী ডিম থেরাপির অপেক্ষায় আছে, যে ওই থেরাপি দিলে আপনারা আসবেন? না, ওইটা ডিম থেরাপি, প্রধানমন্ত্রীর ওই যে পারমাণবিক যে বিদ্যুৎ থেরাপিটা যেটা আছে না, নতুন উদ্বোধন করলো, হ্যাঁ, সেই থেরাপির অপেক্ষা আছে, যে ওই পরমাণু থেরাপি দিলে আমাদের অবস্থা কেমন হবে। উই আর জাস্ট অ্যাওয়েটিং। পারমাণবিক চুল্লিতে যদি বসিয়ে দেয়, ভস্ম হয়ে চলে যায়। হ্যাঁ, ওটা যা হোক, ওইটাই কারণে ওই থেরাপি নিয়ে আমি মনে করি যে বিএনপির 100 জন লোকরে নিয়ে ধরে ধরে, আমি এই জন্য ডরের সাথে নেতা শব্দটা বাদ দিছি, ওর মধ্যে যেন আমার মধ্যে নামটা না পড়ে। আপনি এখন বুঝতে পারছেন ব্যাপারটা, প্রধানমন্ত্রী থেরাপির ভয়ে নেতা থেকে কর্মী হয়ে গেছে সঙ্গে সঙ্গে, যে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো, সেখান থেকে কোনো অবস্থা আমাকে ধরে নিয়ে যেন চুল্লির মধ্যে না ফেলে। বুঝতে পারছেন ঘটনা? আমার আব্বা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, আমার মা লালন পালন করছে, আমার স্ত্রী আছে, সন্তানরা আছে, বিশ্বাস করেন আই হ্যাভ এ গুড ফ্যামিলি। আপনি থেরাপির ভয়ে বিএনপির নেতা থেকে কর্মী হয়ে গেছে। আওয়ামী লীগে চলে আসে। আচ্ছা, আওয়ামী লীগ ওই যে বললাম না, আমাকে শুধু মনে করতে হলে আমাকে থেরাপি দিতে হবে না, খালি ওই যে থেরাপি দেওয়ার যে বিভিন্ন সরঞ্জাম আছে না, ওটা সামনে দিয়ে একটু ঝুলায়, যে আয় আয় আওয়ামী লীগে আয়, আপনি দেখবেন যে আমি শুধু যাবো না, আয়সা আপনার হাত ধরে আপনাকে সহ যাবো আর কি। বাংলাদেশে মূল ব্যাপার হলো, এখন শুনুন, পুরো একটা ভয়ের রাজত্ব সৃষ্টি হয়ে গেছে। এখানে আমরা ভয় পেলে এক ধরনের কথা বলি, ভয় না পেলে এক ধরনের কথাবার্তা এখন যে কথাগুলো বললেন, এটা কি ভয়ে না নির্ভয়ে? এটা এখন যেহেতু এর মধ্যে আছি, না একটা নির্ভয়ে কথাগুলো বলছি, এটা আশঙ্কা থেকে, যে এই জিনিসটা হতে পারে। এবং আপনি দেখেন আমার গলায় এখনো কাঁপছে না, আমি হাসছি, কিন্তু সামনে যদি একটা ভয় থাকে, তখন দেখবেন যে আমি হাসতে পারছি না, আমার চোখ ঝরঝর করে। আপনারা দিবেন না ওরা দিবে? না না, আমরা দেবো কেন? আমাদের কাছে তো কিছু নেই, আমাদের কাছে পুলিশ নেই, বিডিআর নেই, আর্মি নেই। জনগণ আছে না বলেন? না, জনগণ তো আমাদের কাছে আছে। না না না, জনগণকে শোনেন, ব্যাপার হলো আমরা তো যাদের মধ্যে নেতা আছে, নেতারা তো সামনে থাকে, আজকে টক শো, জনগণ তো সামনে থাকে। ভোট থেরাপিতে টক শো শেষ, প্রধানমন্ত্রীর ভোট থেরাপি টক শো ফিনিশ। এখন যদি এই যে থেরাপি যদি দেওয়ার চেষ্টা করে, এখন ওই চিন্তা ভাবনা আমরা করতেছি। এখন বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রীকে কি সুমতি দেয়, তার উপদেষ্টারা তাকে কি বুদ্ধি দেয়, এবং উনি বিএনপির প্রতি কী দয়া করেন। আপনি ধরেন গতবার ইলেকশন হলো, রাতের ইলেকশন হলো, সেখান থেকে যিনি 7 জনকে সিলেক্ট করেছেন, তো যারা ওই সময় সংসদে গেছে, আল্লাহ গো, আমাদের বিএনপি যারা শত চেষ্টা করে তাদেরকে আমরা বাইরে রাখতে পারি নাই। এখন আমরা গবেষণা করতেছি ওদেরকে কি থেরাপি দেওয়া হয়েছিল, যে ওরা সেই সংসদে যেতে বাধ্য হয়েছিল। তো এখন অনাগত দিনে এই যে 7 জন, মানে 2018 নির্বাচনের পরে যারা সিলেকশন হয়েছে, যেই 7 জনই নির্বাচিত হবে এবং এই 7 জনকে সংসদে যাইতে হবে, আপনি খালি সময় দেখেন, আপনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি মানে আজীবন থাকবে। আপনি আমার জন্য দোয়া করেন যে আওয়ামী লীগ যে তালিকা করে, তালিকার মধ্যে যেন গোলাম মোল্লা রনি না থাকে। তার মানে আমি এখান থেকে সিরিয়াসলি জায়গায় সঞ্জিদা খানম আপনার কাছে চলে যাব, সেটি হচ্ছে আগের ভোটটাতে গত পার্লামেন্ট নির্বাচনে 7 জন বিশ্বাসঘাতকতা করেছিল, কিংবা সরকার বর্ষি পেলে টোপ দিয়ে নিয়েছিল। আপনার কি মনে হচ্ছে এবার 7 থেকে 17 হবে? এই টোপ সরকার খেলা শুরু করেছে? তো অবশ্যই 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 আমি মনে করি গত বছর তারা যে টোপটা দিয়েছিল 7, সেটাকে 7 থেকে তারা 70 বা 170 তারা করতে পারে। এবং এই 170 করার জন্য তারা হয়তো দেখালো 7টা ভাগ করলো, 7টা ভাগের মধ্যে একটা ভাগ থেরাপির নাম হলো রূপপুর থেরাপি, আর একটা ভাগের নাম হলো কলা থেরাপি, আর একটা ভাগের নাম হলো কাঁঠাল থেরাপি, আর একটা ভাগের নাম হলো দেখা গেল হ্যাঁ এই ডিম থেরাপি, এই বিভিন্ন রকম। তো এখন এই জায়গাতে সরকার যে কি করবে, আমরা তো আমাদের যে বুদ্ধিশুদ্ধি, এই বুদ্ধিশুদ্ধি এখন সরকারের কোনো পরিকল্পনা এর সঙ্গে হয় না। আমরা
সরকার বলল যে সেলফি তুলেছে, জো বাইডেনের সঙ্গে সেলফি, আমরা মহা খুশি, আল্লাহ বাংলাদেশের গর্বে সেলফি তুলেছে। কয়দিন পরে আমরা আবার সেটা ভুলে গেলাম। অর্থাৎ তারা যাই বলতেছে, রনি ভাই, তার মানে ভোটটাকে সামনে রেখে বিএনপির মধ্য থেকে কাউকে নিয়ে আসারই তো একটা খেলা হচ্ছে। এই খেলাটা তো আপোষ রফা কিংবা আসন রফা, দফা দফা এরকমই তো কিছু হয়। ভোট মানেই তো এরকম একটা, এরকম এখন মানে যাদের আমাদের মানে বিশেষ করে আমার সঙ্গে এখনো হয়নি, কিন্তু চলে তো এরকম আছে। এরকম, হ্যাঁ এরকম চলে। এখন ওইটা চলে দুই ধরনের চলে। একটা হলো লোভ দেখানো, যেমন আমরা যেমন বিভিন্ন লোভী প্রাণী, সেটা বিড়াল হোক কুকুর হোক, তাদের সামনে একটু মাংস টাংস এগুলো দেই, ওগুলো ঘেউ ঘেউ করে আসে, এটা আসে। তো এটা ধরনের এক ধরনের লোভ দেখানো, এটা মানুষের মধ্যে যাদের মধ্যে স্বভাব আছে, রাজনীতির মধ্যে এই ধরনের খেলাটা থাকে। কিন্তু আমি যেটা বলি, সব খেলায় তো রনি ভাই প্রকাশ্যে হয়, রাজনীতির কত % খেলা তলে তলে হয়? যেখানে রাজনীতি আছে সেখানে 100% প্রকাশ্যে হয়, আর যেখানে অপরাজনীতি সেটা পুরোটাই অন্ধকার জগতে। দুটো প্রধান রাজনৈতিক দলের মধ্যে এখন কত % রাজনীতি আছে, কত % তলে তলে রাজনীতি? এখন কোন দলের মধ্যে কি, এখানে পুরো যে দেশের যে সামগ্রিক রাজনীতি, ন্যাশনাল পলিটিক্স, যদি আপনি সিরিয়াসলি বলেন, রাজনীতি বলতে যা বোঝায় আমাদের জাতীয় জীবনে সেটা এখন নাই। এখন জাতীয় জীবনে যেটা আছে সেটা হলো প্রধানমন্ত্রীর হুকুম,